অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে এবার অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দিলেন বালুরঘাট থানার মোয়ামারি এলাকার মহিলারা। ক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণির গাফিলতিতেই তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেলেন না। অভিযোগ, এলাকার বেশ কয়েকজন মহিলা রয়েছেন যারা প্রথম মাসের টাকা পেলেও চলতি মাসে তাদের অনলাইন স্ট্যাটাস বাতিল দেখাচ্ছে, আর এই সবটাই হয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টারে দিদিমণিদের গাফিলতিতে। অভিযুক্ত দিদিমণি নিজে বাড়িতে বসে ভেরিফিকেশনে মিথ্যে রিপোর্ট দাখিল করেছেন। এমনকি কারোর একটি মাত্র ভাঙা বাড়ি থাকলেও সেটিকে তিনি পাকা ঘর হিসাবে বলেও দাবি করেছেন বলে অভিযোগ, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কেমন করে খাই? হ্যাঁ, আমি ওই লক্ষ্মীর ভান্ডার পাতাম। লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পরেও অন্নপূর্ণা ভান্ডারে গেল মাসে পাইছি। এই মাসে যাই দেখি যে আমার রিজেক্ট করে দিতে, আমার তিনটা ঘর, বাড়ি ঘর ভালো দেখাচ্ছে, আমার একটাই ঘর, তাও জল পড়ে, বারান্দায় কোনো রকম ভাবে রান্নাবাড়ি করে খাই আর থাকি। তাহলে আমি কেন বঞ্চিত হবো এদিকে এখান থেকে? আমার পরিস্থিতি খুবই খারাপ। আমার এই ছেলেটা অল্প দিনে হলো মারা গেছে, একটাই ছেলে। তাহলে ইনকাম তো কারোরই নাই, তাদের মতো তারা করে খায়। আমার এটা কেন এরকম হলো, আপনি কি মনে করছেন? আমি তো বুঝতেই পারছি না। দিদিমণির উপর বলে ভার দিছিল সব, বাড়ি বাড়ি সার্ভে করবে। বাড়িতে তো যাইনি, বাড়িতে গেলে তো আমার বাড়ি ঘরটা দেখবো। আর দিদিমণির চোখের সামনে আমার বাড়ি, এই যে সামনে বাড়ি। বাড়ি বাড়ি ইনভেস্ট করতে বলছিল, দিদিমণি একটা বাড়িতেও যায়নি। উনি নাকি বলছেন এখন যে ওনার বাড়ি থেকে সব কাজ করছে। তাহলে উনি যখন ওনার বাড়ি থেকে করছে, তাহলে আমাদের ডকুমেন্টস গুলো কোথায় পেলো? আমাদের ডকুমেন্টস জমা দিতে বলছে, আমার হাজবেন্ডকে বলছে, তাহলে কি করে ডকুমেন্টস গুলো পেলো? আমাদের এটাই বক্তব্য। তাহলে আমরা কি করবো এখন, আপনারা বলেন? আমরা চাচ্ছি যে প্রত্যেকে যেন ন্যায্য পাওনাটা পায়। যারা দুষ্ট মানুষ, যারা পাওয়ার পাওনাদার, তারা প্রত্যেকেই পায়। যাদের চাকরি আছে, পেনশন আছে, যারা তাদের 3 মাসে ঢুকে গেছে। যার স্বামী আছে, স্বামীকে ব্যাঙ্গালোরে আমি নিয়ে যাই। 4 বছর ধরে আমার স্বামীকে আমি লিভারের সমস্যা দেখা